আজকে প্রচুর পরিমাণে বাদর দেখতে পেলাম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এইমাত্র আমি ডিউটি থেকে এলাম, এসে মুখটা ধুয়ে নিলাম। এখন কিছু একটা খেয়ে একটু ঘুমোতে হবে। তার আগে আমি মাঠ থেকে একটু ঘুরে আসতে চাই, কারণ আমার বাড়িতে ফোন করতে হবে। তো তোমরা দেখতে থাকো সেই ভিডিওটা। একেবারে চান করার পর মাঠে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র আমি চান করলাম, চান করে এই মাঠের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে। তারপর দেখতে পেলাম শেহজাদ তার গাড়ি নিয়ে খেলা করছে, তাই আমিও তার সাথে একটু খেলে নিলাম। আর এর উপর আমার পা উঠিয়ে দিলাম, দেখতে পেলাম ভার নিতে পারি কিনা। এরপরে আমি চলে এসেছি ঝর্ণার কাছে, আর একটা নিরিবিলি জায়গা দেখে আমি একটু বসে নিলাম, আর চারদিকটা সুন্দর একটা ফুটেজ নিয়ে নিলাম। আর ফোনে কথা বলে একদম রুমে চলে এসেছি। খাওয়া দাওয়ার পর একেবারে রাত হয়ে গেছে, এখন বাজে 12:35। এইমাত্র ঘুম থেকে উঠলাম, যেহেতু ডিউটি যেতে হবে তাই উঠে আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি 3 বেলা আমার দাঁত ব্রাশ করি, এটাই হচ্ছে আমার দাঁত সাদা রাখার মূল কারণ। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 12:33 আর আমরা উঠে গেছি ডিউটি যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ আমার ব্রাশ রয়েছে আমার সাথে, আর আমি এখন যাচ্ছি একটা কাজ করার জন্য। তোমরা ভিডিওতে যুক্ত থাকো। এরপরে আমি নিয়ে নিলাম প্যান্ট, তারপর নিয়ে নিলাম শার্টটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। একেবারে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা গাড়িতে উঠে গেছি, একেবারে দেখা হচ্ছে সকালবেলা, যেহেতু সেখানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো হ্যালো গুড মর্নিং গাইস, এখন চলে এসেছি আমি দাঁত ব্রাশ করতে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তার জন্য আমি চলে এসেছি একটু আম গাছের নিচে, কারণ আমি বাড়িতে একটু ফোন করবো এখন। আর আমার দাঁতটা কেমন লাগছে সবাই কমেন্টে একটু জানিয়ে দাও। এরপরে আমি নিয়ে নিচ্ছি আমার সামনের একটা ফুটেজ। দেখতে পাচ্ছ আম গাছের মধ্যে ফুল এসে গেছে, বাড়ির দিকেও হয়তো ফুল এসেছে। এই সময়টা বাড়িতে থাকলে খুব মজা করতাম। শুনলাম আজকে নাকি গরুর বাচ্চা দিয়েছে, দামলা বাছুর। তোমরা কে কে জানো দামলা বাছুর মানে কি, কমেন্টে বলে দিও। এরপরই খাওয়া দাওয়া করে আমি ভিডিও এডিট করার জন্য ঝর্ণার দিকে যাচ্ছি, কিন্তু তারপরে দেখতে পেলাম একটা অবাক করা কাণ্ড। উঁচু উঁচু গাছের মধ্যে প্রচুর পরিমাণে বাদর। যেই তারা আমাকে দেখলো তারা আরো জোরে জোরে ছোটাছুটি শুরু করলো, তাই আমি আরো ভিতরে যাচ্ছি তাদেরকে দেখার জন্য আরো কাছ থেকে। তো তোমরা দেখতে থাকো সেই ভিডিওটা। আমি কতটা রিস্ক নিয়ে ভিডিওটা করছি। দেখতে পাচ্ছ আমার মাথার উপর দিয়ে প্রচুর পরিমাণে বাদর দৌড়ে চলে যাচ্ছে। আর এগুলো হচ্ছে লং টেল মাকাক, এগুলোর লেজগুলো খুব লম্বা হয়, এগুলোকে হনুমানও বলা হয়। একদিনকে আমি এগুলোকে পাথর দিয়ে ঢেল দিয়েছিলাম, তারপর একটা বড় বাদর আমাকে খুব দৌড়েছিল। তাই আমি বাদরগুলোকে বিরক্ত না করে আমার মতো আমি চলে যাচ্ছি, আর ভিডিওটা করছি আমি, যাতে আমি আরো ভালো করে ভিডিও করতে পারি। তার জন্য আমি আরো গভীরের দিকে যাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা ধারণা করতে পারবে না যে কত পরিমাণ বাদর এদিক দিয়ে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে। যদি একটা বাদর আমাকে ধরে ফেলে তাহলেই কাহিনী খতম। আমাকে মারার জন্য ওইগুলোর মতো একটা বাদরই যথেষ্ট, যে প্রচুর লম্বা বাদরগুলো। তো এরপর মাথার উপরে আমি দেখাচ্ছি, দেখতে পাবে কি পরিমাণ বাদর দিয়ে দৌড়ে চলে যায়। তো দেখো ওপরটা কিভাবে কতটা স্পিডে তারা এক গাছ থেকে অপর গাছে দৌড়ে চলে যাচ্ছে। মানুষটা কিন্তু কোনোদিনই পারবো না, কারণ আমরা তাতে দক্ষ নই। আর বাদরগুলো তাদের প্রচুর পরিমাণে দক্ষ, তারা তাদের সারাটা জীবন গাছের মধ্যেই কাটিয়ে দেয়, তাই তারা তো পারবেই। কতগুলো বাদর এক এক করে যাচ্ছে তোমরা দেখতেই পারছো। আমি ভিডিওটা করছি থেকে বাদরগুলো আরো বেশি ভয় পেয়ে আরো দৌড়ে ছুট দিচ্ছে। এক এক করে প্রায় সবগুলো বাদরে চলে গেছে। এবার মনে হচ্ছে গাছটা একটু ফাঁকা রয়েছে। এরপর নিচে দেখতে পাচ্ছি উই পোকার ঢিবি। এগুলোতে নাকি খুব পরিমাণ টাকা থাকে, আমি ছোটবেলায় শুনেছি, কিন্তু এগুলো এখন বুঝতে পারি এগুলো হচ্ছে উই পোকার ঢিবি। তারপর দেখতে পেলে শেষ বাদরটাও চলে গেল গাছ দিয়ে। আর আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করে আমরা ঝর্ণার দিকে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা তো জানো আমি প্রতিদিন ভিডিও এডিট করার জন্য ঝর্ণাতে আসি। তো চলো আমার সঙ্গে যাওয়া যাক ঝর্ণাতে। তো দেখতে পাচ্ছ আমি রওনা দিয়ে দিয়েছি যাওয়ার জন্য, আর পেছনে বাদরগুলো রয়েছে আমার। তো সেগুলোকে পরোয়া না করে আমি চলে যাচ্ছি ঝর্ণার কাছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কেমন হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি প্রায় ঝর্ণার কাছে। তো একেবারে ঝর্ণার কাছে গিয়ে ফুটেজটা শেষ করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কেমন হয় অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলো না। চলে এসেছি আমরা ঝর্ণার কাছে, এবার ভিডিওটা শেষ করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য পাশে থাকবেন। ধন্যবাদ।